হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাঝে কয়েকটা দিন চলে গেছে, কোনো ব্লগ করা হয়নি, তাই ভাবলাম আজকে শালাকে নিয়ে একটা ছোটোখাটো ব্লগ তৈরি করি। আর এটা যাবে হচ্ছে নাদিম এক্সক্লুসিভ ব্লগসে। আপনারা সবাই দেখবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব। দর্শক, এখানে যে চাটাই দিয়ে ঘেরা দেখতেছেন, এখানে জাংলা বানিয়ে সবজি চাষ করা হয়। এদিকে বিলের মধ্যে বসে কিছু ভাই বোন শাক সবজি তুলতেছিল নিজেদের ক্ষেত থেকে। সেই ভিডিওটা সুন্দর করে ধারণ করে ফেললাম আপনাদের দেখানোর জন্য। কয়েকজন ছোট ভাই মিলে মাঠের পাশেই ঘুড়ি উড়াচ্ছিল। ওদের ঘুড়ি উড়ানো দেখে ছোটোবেলার শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। খুব ভালো লাগতেছিল ওদের এই ঘুড়ি উড়ানো দেখে। যারা শুটিং করতে চান কিংবা মিউজিক ভিডিও করতে চান কিংবা এমনি কোনো ন্যাচারাল কোনো ভিডিও করতে চান প্রকৃতির সাথে, তারা চলে আসবেন কেরানীগঞ্জ। হ্যালো গাইজ, বেলা প্রায় শেষের দিকে, সূর্যাস্ত ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই। ফেরার সময় আশেপাশের চারপাশটা খুব ভাল লাগতেছিল। প্রকৃতিটি কতই সুন্দর দেখুন। আমার কাছে তো খুব ভালো লাগতেছে। জানি না আপনাদের কেমন লাগবে, কমেন্ট বক্সে জানাবেন। প্রায় অনেক দিন পর একটা অন্যরকম বিকেল কাটাচ্ছি এমন মনে হচ্ছে নিজের কাছে। এই যে কিছু ভাইরা বসে এখানে আড্ডা দিচ্ছে গ্রামের পুলের ওপর। আর ওই যে দেখেন কিছু ভাইরা ছবি টবি হয়তো বা টিকটক বানাবে, এগুলি ভিডিও করতে। সামনে দেখতেছেন বসে আছে আমাদের এলাকার ডন মিস্টার মতি। হাই মতি মামা। এই যে ইট ভাটা দেখতেছেন, এখানে গ্রামের দরিদ্র মানুষেরা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। গ্রামের বাজার ব্যতীত যে দোকানগুলি, সেগুলি অনেকটা দূরত্ব বজায় রেখেই বানানো হয়। যারা ছোটোবেলায় গ্রামে গিয়েছেন তারাই জানেন অনেকটা পথ হেঁটে হেঁটে দোকানে যেতে হয়। এই যে শালাবাবুকে দেখতেছেন, ওকে বাইক শেখানোর জন্য আমাদের মূলত আজকে বের হওয়া, ভিডিও করা। সে মুসকি মুসকি হাসতেছে, ভাবতেছে আমি বাইক চালাইতেছি, দুলাভাই ভিডিও করতেছে। আর ফ্রি বাইকের তেল তো আছেই দুলাভাইয়ের। আহারে কি আরাম, খুব ভালোই লাগতেছে তার। আমাদের ভাগ্যটা অনেক ভালো, আমরা ফেরার পথে পাশেই নদী পেয়ে গেলাম। এটা হচ্ছে ধলেশ্বরী নদী। যারা নদীতে গোসল করতে খুব ভালোবাসেন তারা চলে আসবেন কেরানীগঞ্জ। ধলেশ্বরী নদী বলে সবাই আপনাদেরকে চিনাই দিবে। সবচাইতে যে বিষয়টা বেশি ভালো লাগলো তা হচ্ছে কক্সবাজার গিয়ে আমরা সূর্য ডোবা দেখি সাগর পাড়ে বসে। আর নদীর সামনে দাঁড়িয়ে সূর্য আস্তে আস্তে ডোবার দৃশ্য এবং এই যে নদীর মধ্যে সূর্যের যে আলোটা পড়তেছে, এটা দেখতে খুব অসাধারণ লাগতেছিল। প্রাকৃতিক পরিবেশে এরকম একটা দৃশ্য দেখার আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এখন আমরা বিলে যাচ্ছি, কোথার থেকে কৃষকেরা চাষবাস করে সবজি সংরক্ষণ করে দেখানোর জন্য। কি সুন্দর তাজা সবজি নিয়ে যাচ্ছে। হ্যালো গায়েস, এগুলি হচ্ছে ডাঁটা শাক, ঢাকার ভাষায়, গ্রামের ভাষায় যে দাঁড়া শাক বলে। এগুলি অনেকে ইলিশ মাছের ঝোল দিয়ে রান্না করে খায়। বাইরে দেখতেছেন কচুর গাছ লাগানো, এগুলি চোখের জ্যোতির জন্য অনেকে আমরা খেয়ে থাকি বাসায়। হ্যালো গায়েস, দেখতে পাচ্ছেন মাচা তৈরি করে জাংলার মতো করে বানিয়ে ধুন্দুন গাছ লাগানো হয়েছে এখানে। হ্যালো গায়েস, এই যে পুঁইশাক দেখতে পাচ্ছেন আপনারা, বড় বড় পাতাওয়ালা পুঁইশাক। তাজা শাকসবজি খেতে চাইলে আপনাদের কেরানীগঞ্জ আসতে হবে। যদি একটু দাম বেশি পড়বে, তবে আপনারা একদম মানসম্মত শাক পাবেন। এই যে লাউ গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটু যখন বড় হবে, পাতাগুলো ডালপালা ছাড়বে, তখন মাচা তৈরি করে লাউ বড় হওয়ার জন্য মাচা পেতে দেওয়া হবে। লাউ শাকের পাশাপাশি মাঝে মাঝে কিছু জায়গাতে দেখলাম লাল শাক বোনা। ওই যে আপনারা দেখতেছেন লাল লাল শাক, লাল শাক। এইসব লাল শাক এখানে দেখতে পারতেছেন আপনারা। বেগুন গাছ লাগানো শুকিয়ে গেছে প্রায়, কিছু ফসল তুলছে আর কিছু ফসল হয়তো বা বেগুন, কিছু বেগুন এখানে আছে।
বাকিগুলি তুলে ফেলবে। আর ওই যে দেখতেছেন পানি আসতেছে ওইখান থেকে স্যালো মেশিনের মাধ্যমে গ্রামে, ওই যে দেখতেছেন স্যালো মেশিনে বিশাল বগবগে পানি পড়তেছে। এই পানি এভাবে আইল ধরে বিভিন্ন বিলের খেতে যায়, যেগুলি চাষাবাদে কৃষকের অনেক উপকার হয়। এই যে একটু আগে বেগুন ক্ষেত দেখিয়েছিলাম আপনাদের, সেই বেগুন ক্ষেত থেকে দুইজন বাচ্চা বেগুন তুলতেছে। হ্যালো গাইস, আপনারা পালং শাক দেখতে পাচ্ছেন, এটা কেটে আটি বাঁধা হয়েছে, হয়তো ব্যাপারীরা আসলে কৃষকেরা বেচে ফেলবে এগুলি। আমাদের আজকের ব্লগের প্রায় শেষ প্রান্তে আমরা চলে আসছি। আমাদের ব্লগ আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।